ভারতবর্ষের এমন একটি অজানা রহস্য যাকে বারংবার প্রচেষ্টা করা হয়েছে লুকিয়ে রাখার আমাদের পশ্চিম দেশের মানুষের দ্বারা। তার একটিমাত্র কারণ হলো ঐতিহাসিক ভারতের সমৃদ্ধকে গোটা পৃথিবীর কাছ থেকে লুকিয়ে রাখা। কিন্তু ইন দ্য সেন্সের আজকে নতুন এই ভিডিওতে আমরা জেনে ফেলবো সেই রহস্যটিকে। যারা প্রথমবার এই চ্যানেলটিতে এসেছেন, মেক শিওর দ্যাট উইল সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড টেক পার্ট ইন আওয়ার ইন দ্য সেন্স ফ্যামিলি। লেটস রোল ইনটু দ্য ভিডিও। ভারতবর্ষের বেশিরভাগ জনগণে এবং পৃথিবীর বিভিন্ন দেশের মানুষেরা একটি মিথ্যেকে সত্যি বলে মেনে রেখেছে যে ভারতের উন্নতি তখনই হয়েছিল যখন বাইরে থেকে ইউরোপিয়ানসরা আমাদের দেশে এসেছিল। কিন্তু আসল সত্যির সাথে এই মিথ্যের কোনো মিল নেই। ছোটবেলা থেকে আমরা বইয়ের পাতায় আরিয়ান ইনভেশন থিওরির কথা তো সবাই পড়ে এসেছি, যেখানে এটাই উল্লেখ থাকে যে বাইরে থেকে আর্যরা আমাদের ভারতবর্ষে এসেছিল এবং এখানকার ইন্ডিজিনিয়াস পিপল মানে আসল বাসিন্দাদেরকে উন্নতিশীল করে তুলেছিল এবং তাদেরকে শিক্ষিত করে তুলেছিল। এটা জানলে খুব অবাক হবেন যে ইটস এ বেসলেস থিওরি and it had been proved by our ASI, Archaeological Survey of India. Long back, Aryan invasion, because there's no archaeological proof for invasion. বিগত 10 বছর ধরে এই থিওরিকে ডিসপ্রুভ করা হয়েছে, কারণ এর ফেভারে থাকা প্রত্যেকটি প্রমাণ ছিল মিথ্যে। তাহলে এই থিওরিকে কেন বা বানানো হয়েছিল এবং মানুষের মাথায় ঢোকানো হয়েছিল? ফার্স্ট রিজনটা হলো আমাদের ভারতবর্ষের কিছু উচ্চবিত্ত মানুষেরা যারা ঘৃণা পায় নিজেদেরকে ভারতবাসী বলে সম্বোধন করতে। তারা এটা বলতে ভালোবাসে যে আমাদের মধ্যে ইউরোপিয়ানসদের রক্ত বয়ে চলেছে এবং আমরা হলাম উচ্চবর্গীয় মানুষ। আর সেকেন্ড রিজন হলো ইউরোপিয়ানস বা ওয়েস্টার্ন কান্ট্রির মানুষেরা নিজেরাই। এটাকে বলা হয় হোয়াইট ম্যান বার্ডেন, মানে পৃথিবীর পিছিয়ে থাকা দেশগুলোতে গিয়ে সেখানকার মানুষদেরকে ইকোনমিক্যালি, ফাইন্যান্সিয়ালি এবং এডুকেশনালি ডেভেলপ করবে। এই দুটি কারণের জন্য এই থিওরিকে বানানো হয়েছিল, যাতে ইউরোপিয়ানসদের ডমিনেন্ট আমাদের ইন্ডিয়ার উপরে থাকে এবং এই ভারতবর্ষে থেকে কিছু জানোয়ারেরা, উচ্চ বর্গের কিছু মানুষেরা নিজেদেরকে ইউরোপিয়ানস বলে প্রমাণ করতে পারে। এরা শুধু একা ছিল না, এদেরকে সাপোর্ট করেছিল বিভিন্ন পলিটিশিয়ানরা, সোশ্যাল ওয়ার্কার এবং এমন কিছু মানুষেরা যাদের নাম আপনি বইয়ের পাতাতেও পড়েছেন। কোনো জায়গার মানুষেরা আসলে কোন জায়গা থেকে বিলং করে, তাদের পূর্বপুরুষ বা অ্যানসেস্টার কারা, এগুলো জানতে গেলে আমাদেরকে জিন ডেটিং করতে হবে। এএসআই এর বিভিন্ন আর্কিওলজিস্টরা এবং জিন তত্ত্ববিদরা এটা বলেছেন যে আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়া, আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ড, শ্রীলঙ্কা, মায়ানমার, এখানকার যারা ইন্ডিজিনিয়াস পিপল বা স্থানীয় বাসিন্দা, তাদের মধ্যে যে আমরা ডিএনএ সিকোয়েন্সটা পাই সেটা অলমোস্ট সিমিলার। এবং এই প্রত্যেকটি মানুষদের মধ্যে আমরা কিছু মিডল ইস্টার্ন জিনের ইনফ্লুয়েন্স পাই, যেটা অত্যন্ত স্বাভাবিক বিষয়। এবং এর ডেটিংটা হলো 3rd থেকে 4th সেঞ্চুরি বিসি। নর্মাল যখন ইন মাইগ্রেশন বা আউট মাইগ্রেশন হয়, ডিএনএ সিকোয়েন্সে এরকম আমরা চেঞ্জ দেখতে পাই, যেটা অবভিয়াস। আমি আপনাদেরকে দুটি এক্সাম্পল দিব যেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে কি করে ডিএনএ সিকোয়েন্সে চেঞ্জ হয়। 7th সেঞ্চুরি এডিতে ইরানে যখন মুসলিম ইনভেশন হয়েছিল, সেখানকার জোরাস্ট্রিয়ান ধর্মের কিছু সংখ্যক মানুষ ইন্ডিয়াতে চলে আসে, কারণ সেই মুহূর্তে ইন্ডিয়া ছিল ওয়ান অফ দি সেফেস্ট প্লেস। যেই পপুলেশনটা আমাদের ইন্ডিয়াতে মাইগ্রেট করেছিল তাদের মধ্যে ছিল 80% মেল এবং 20% ফিমেল পপুলেশন। এবং তারা প্রথম যেখানে এন্টার করেছিল সেটা গুজরাটের সঞ্জন বলে একটা জায়গা, এবং সেখানেই তারা মাইগ্রেট করে এবং পাঞ্জাব এবং গুজরাটে এরা বসবাস করতে স্টার্ট করে। তার জন্য আজকের দিনের পাঞ্জাব এবং গুজরাটের যারা স্থানীয় বাসিন্দারা, তাদের যদি আপনি ডিএনএ সিকোয়েন্সটা দেখেন, তার মধ্যেও আপনারা ইরানিয়ান ডিএনএ খুঁজে পাবেন। ইনফ্যাক্ট কেরালাতেও যখন জিউস পপুলেশনে মাইগ্রেট করেছিল, তাদের মধ্যেও আস্তে আস্তে ইন্ডিয়ান জিন কিন্তু ইনফিউজ হতে থাকে। এটা শুনলে খুবই অবাক হবেন যে আজকের দিনের ভারতবর্ষে যেই জিউস পপুলেশন আছে তাদের মধ্যে কিন্তু এই মুহূর্তে ডমিনেন্টলি ইন্ডিয়ান জিন আছে এবং তাদের ইন্ডিজেনিয়াস জিউসের ডিএনএ সিকোয়েন্সটা কিন্তু রিসেসিভ হয়ে গেছে। আমি যদি আরিয়ান ইনভেশন থিওরিকে এক মুহূর্তের জন্য সত্যি বলে মেনে নিই, তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে যে বাইরে থেকে আর্যরা যখন আমাদের ভারতবর্ষে আসবে, তখন নিশ্চয়ই নিজের সঙ্গে নিজের কালচারকে নিয়ে আসবে, যেমন ছবি বা পটারি বা কোনো ক্রাফটের আইটেম। কিন্তু এরকম কোনো প্রমাণ আমরা পুরো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের কোনো এক্সকাভেশন সাইটে আমরা পাইনি। যেগুলো পেয়েছি সেগুলো সেখানকার লোকাল মানুষদের, ইনফ্যাক্ট হরপ্পানসদের বানানো। আর এটা শুনলে খুব অবাক হবেন যে হরপ্পার মানুষের মধ্যে যে ডিএনএ সিকোয়েন্স বা যে জিনটা পাওয়া যায় সেটা অল ওভার ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে কিন্তু পাওয়া যায়। ইনফ্যাক্ট শ্রীলঙ্কার মধ্যেও আমরা হরপ্পান জিন লক্ষ্য করতে পারি। তো এখান থেকে এটা প্রমাণিত যে আমরা সবাই কিন্তু হরপ্পার মানুষদের ডিসেন্ডেন্টস বা হরপ্পার মানুষেরা হলো আমাদের পূর্বপুরুষ। ফ্যাক্ট বললে আপনারা সবাই অবাক হয়ে যাবেন, কিন্তু এটাই সত্যি। এএসআই যখন হরপ্পান এক্সকাভেশন সাইট থেকে সেখানকার কিছু ইন্ডিজিনিয়াস লোকাল মানুষদের স্কেলিটন খুঁজে পেয়েছিল এবং তাদের যখন জেনেটিক কম্পোনেন্ট চেক করা হয়েছিল, আমরা তাদের জিন সিকুয়েন্সের সাথে
ভারতবর্ষের প্রত্যেকটা ব্যক্তির জিন সিকোয়েন্সের মধ্যে 45% সিমিলারিটি পায়। তারা এই স্ট্যাটিস্টিক্সটা কী করে বের করলো? ফার্স্টে তারা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে 4000, 5000, 6000 করে জিন স্যাম্পল কালেক্ট করেছিল প্রত্যেকটি মানুষের কাছ থেকে, এবং তাদের জেনেটিক কম্পোনেন্ট চেক করা হয়েছিল। এবং এইভাবেই হরপ্পানস এবং এই ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের মধ্যে 45% জেনেটিক সিমিলারিটি আছে। ইনফ্যাক্ট এই আর্যান ইনভেশন থিওরিকে বানানো হয়েছিল নর্থ ইন্ডিয়া এবং সাউথ ইন্ডিয়ার মানুষদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্যে। তারা এটাই প্রমাণ করতে চেয়েছিল যে নর্থ ইন্ডিয়ার মানুষেরা এই কারণেই ফর্সা, কারণ তাদের মধ্যে বেশি পরিমাণে আর্যদের রক্ত প্রবাহিত হচ্ছে। এই কারণের জন্য তারা সাউথ ইন্ডিয়ার মানুষদের থেকে বেশি উচ্চবর্গীয়। তারা এটা প্রমাণ করতে চেয়েছিল যে আর্যরা যখন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে এসেছিল, তারা সেখানকার দ্রাবিডিয়ান পপুলেশনকে তাড়িয়ে দিয়েছিল এবং তারা সাউথ ইন্ডিয়ায় গিয়ে বসবাস করতে স্টার্ট করে। এই কারণের জন্য সাউথ ইন্ডিয়ার মানুষেরা বেশি শ্যামা বর্ণের, যেটা পুরোপুরি মিথ্যে। সাউথ ইন্ডিয়ার মানুষদের স্কিন কমপ্লেকশন এই কারণেই এত বেশি ডার্কার, কারণ সেখানকার সান ইনসোলেশন খুব বেশি, কারণ তারা থাকে টরিড রিজিয়নে। এবং যখন সান ইনসোলেশন বা সান এক্সপোজার আমাদের উপরে বেশি হবে, আমাদের শরীরে থাকে একটি জিন যেটার নাম হলো SLC45A2 জিন বেশি অ্যাক্টিভ হয়ে উঠবে এবং সে মিলানোসাইটসগুলোকে আরও বেশি অ্যাক্টিভ করবে, যেটা আমাদের স্কিন কমপ্লেকশনকে আরও বেশি ডার্ক করতে থাকবে। আর্যান ইনভেশন থিওরির এই পার্টটিকে ডিসপ্রুভ করার জন্য রিসার্চ করা হয়েছে এবং সেখান থেকে এটা বেরিয়ে এসেছে যে সাউথ ইন্ডিয়ার মানুষদের মধ্যে R1A1 জিন নর্থ ইন্ডিয়ার মানুষদের থেকে বেশি পরিমাণে আছে, এবং এই R1A1 জিন একটি ডমিনেন্ট জিন যেটা পাওয়া যায় ইউরোপিয়ানসদের মধ্যে, যেটাকে আরিয়ান জিনও বলা হয়। থামুন, কি হলো? অবাক লাগলো? আমরা কি সত্যি ইউরোপিয়ানসদের ডিসেন্ডেন্টস? একদমই না। শেষ পর্যন্ত দেখুন, ক্লাইম্যাক্স আবি বাকি হ্যায়। ক্লাইম্যাক্সে যাওয়ার আগে আমি আপনাদের সাথে ছোট্ট একটি ইনফরমেশন শেয়ার করতে চাইছি। যদি কোনো জায়গাতে একটি সিঙ্গেল ইন্ডিজিনাস কমিউনিটি থাকে, তাদের মধ্যেও কিন্তু জেনেটিক কম্পোনেন্ট চেঞ্জ হবে সময়ের সাথে সাথে। এরকম একদমই না যে অলওয়েজ ইন মাইগ্রেশন বা আউট মাইগ্রেশন। এক কথায় বাইরের যদি কোনো কমিউনিটি সেই পপুলেশনে আসে এবং নতুন করে কোনো ব্লাড লাইন চেঞ্জ করে, সেখানেই জেনেটিক কম্পোনেন্ট চেঞ্জ হবে, এরকম একদমই না। সিঙ্গেল ইন্ডিজিনাস কমিউনিটির মানুষদের মধ্যে জেনেটিক কম্পোনেন্ট চেঞ্জ হবে যখন তার পপুলেশন ইনক্রিজ করবে। এই কারণের জন্য ফিউচার জেনারেশনের বাচ্চারা বেশি ইমিউন হবে। কিন্তু এটার একটি ড্রব্যাকও আছে। যদি একটি সিঙ্গেল কমিউনিটির পপুলেশন যদি বাইরের মানুষদের সাথে ইনফিউজ না করে, তাহলে একটি থ্রেশহোল্ড লিমিটের পরে গিয়ে সেই পপুলেশন কিন্তু ধ্বংসের পথে চলে যাবে। কারণ ফিউচার জেনারেশনের জিন কম্পোনেন্ট কিন্তু সেই পরিমাণে ডাইভার্সিফাইডভাবে চেঞ্জ হতে পারবে না। এই কারণের জন্য ফিউচার জেনারেশনের বাচ্চারা কম ইমিউন হবে এবং এই করতে করতে সেই পপুলেশন কমতে কমতে ধ্বংসের পথে চলে যাবে। ঠিক এরকমটাই হতে চলেছে আজ থেকে 30 বছর পর ভারতবর্ষের সাথে। সেটা আমরা নেক্সট ভিডিওতে কভার করব। এবার আসা যাক ক্লাইম্যাক্সে। ডক্টর নীরাজ রায়, যিনি হলেন একজন জিন তত্ত্ববিদ, এবং তার টিমের রিসার্চ অনুযায়ী ইউরোপিয়ানসদের মধ্যে থাকা R1A1 জিনের ডেটিং যখন তারা করেছিলেন এবং ইন্ডিয়ানসদের মধ্যে থাকা যে R1A1 জিন তারও ডেটিং করেছিলেন, আশ্চর্যজনকভাবে তারা এটাই পেয়েছিলেন যে ইন্ডিয়ানসদের মধ্যে থাকা R1A1 জিন ইউরোপিয়ানসদের থেকে অনেক বেশি পুরনো, ইনফ্যাক্ট জেনেটিক্যালি মোর ভেরিয়েবল। আর আমরা যখন ইতিহাস নিয়ে আলোচনা করি, আমরা সেন্টার অফ মাইগ্রেশন সেখানেই ধরি যেখানকার জিন যত বেশি পুরনো। তাহলে এখান থেকে এটাই প্রমাণিত হচ্ছে যে ইন্ডিয়ানসরা, যারা আজ থেকে কয়েক হাজার বছর আগে বাইরে মাইগ্রেট করেছিল এবং ইউরোপিয়ান কান্ট্রিতে গেছিল এবং সেখানকার মানুষদের সাথে ইনফিউজড করে নিজেদের মধ্যে থাকা R1A1 জিন তাদের মধ্যে দিয়েছিল। এবং যেহেতু ইন্ডিয়ানসরা অনেক জায়গাতে অনেকভাবে মাইগ্রেট করেছে, এই কারণের জন্য ইন্ডিয়ানসদের মধ্যে থাকা R1A1 জিন আস্তে আস্তে রিসেসিভ হয়ে গেছে এবং নতুন করে জিন ইনফিউজড হয়েছে। এখান থেকে এটা প্রমাণিত যে আজকের দিনের ইউরোপিয়ানসরা হলো আমাদের ইন্ডিয়ার ডিসেন্ডেন্টস, বা আমরা হলাম ইউরোপিয়ানসদের পূর্বপুরুষ। যে বছরটা বেরিয়ে এসছে জিন ডেটিংয়ের থেকে, সেটা এটাই যে আজ থেকে আনুমানিক 20,000 বছর আগে ইন্ডিয়ার মানুষেরা ইউরোপিয়ান কান্ট্রিজগুলোতে গিয়েছিল এবং সেইখানে গিয়ে নিজের জিন ইনফিউজড করেছিল। কেউ যদি বলে যে বাইরে থেকে আর্যরা এসে আমাদের ভারতবাসীদেরকে উন্নতি করে তুলেছে, তাদেরকে একটা কথাই বলবেন, বাপ তো বাপ হতা হয়। বা আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন তাদের কাছে। জোকস অ্যাপার্ট, যদি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ মেক শিওর দ্যাট ইউ উইল লাইক দিস ভিডিও। আর নেক্সট ভিডিও আমি আরেকটি ধোঁয়াদার টপিকের উপরে আনতে চলেছি, যেখানে আমি এটা বলবো যে কী করে আমাদের ইন্ডিয়ান পপুলেশন দীর্ঘ 20 বা 30 বছরের মধ্যে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। সেটা দেখার জন্যে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং জয়েন আওয়ার ইন দ্য সেন্স ফ্যামিলি। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।